অনেকে মনে হচ্ছে হুজুর বাংলায় পড়ছে মনে হয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা সব সময় শুনি। আমাদের এক বাঙালি হজে গেছে। কোথায় গেছে? হজে গেছে। হজ থেকে আসার পরে তার এলাকাবাসী জিজ্ঞাসা করছে, হাজী সাহেব, আপনি তো আলহামদুলিল্লাহ নতুন হজ করে আসছেন, তো হজে গিয়ে আপনি কি দেখলেন আশ্চর্যজনক, আর কি শুনলেন? তা বলতেছে, আমি সৌদিতে গেছি, সব তো আরবিতে বলে, আমি তো আরবি ভালো বুঝি না, দুইটা জিনিস বাংলায় বলে, সেই দুইটা বুঝছি। কয়টা জিনিস? তা বলছে কি কি? তা বলছে একটা হলো আলহামদুলিল্লাহ বাংলায় পড়ে, আর একটা হলো মুয়াজ্জিনরা যখন আজান দেয় তখন বাংলায় আজান দেয়। আসলে বলেন তো, আজান কি বাংলায় হয়েছে নাকি আজানও আরবিতে হয়েছে? সূরা ফাতিহা কি বাংলায় পড়ছে নাকি আরবিতে পড়ছে? আরবিতেই পড়ছে। হাজী সাহেব বাংলাদেশে মানুষের মুখে মুখে বারবার, ইমামের মুখে, মুয়াজ্জিনের মুখে এই সূরা ফাতিহার তিলাওয়াত আর মুয়াজ্জিনের মুখের আজান শুনতে শুনতে মনে করতেছে এই দুইটা যেহেতু আমি পারি, আমি শিখছি, আমার ভাষার সঙ্গে মেলে, এই দুইটা বাংলা আর বাকি সবই আরবি। তা আপনাদের অনেকের কাছে যখন কঠিন আয়াত পড়া হয় তাহলে মনে হয় যে কোরআন শরীফ থেকে পড়ছে। আর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা তো বাংলা আয়াত। এটা কি বাংলা আয়াত? বলে না, কোরআনের সবকটা আয়াত যদি কোনো মানুষ অস্বীকার করে, যাকাতের আয়াত অস্বীকার করলে কাফের, এটা তো আছেই, কিন্তু অস্বীকার করলে পার পেয়ে যাবে দুনিয়ার মধ্যে। কোথায়? চাইলে দুনিয়ার মধ্যে জাকাতের আদায় আয়াত যদি তুমি অস্বীকার করো পার পেতে পারো, নামাজের আয়াত যদি তুমি অস্বীকার করো পার পেতে পারো, হজের আয়াত যদি তুমি অস্বীকার করো তুমি পার পেতে পারো। ইহুদি হও, খ্রিস্টান হও, নাসারা হও, তোমার মধ্যে যদি পিরান থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? এই জন্য ইহুদিদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরা জুমার মধ্যে, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইহুদিরা দাবি করে, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, ইহুদিরা বলে সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যত মানুষ আছে, ইন যাআমতুম আন্নাকুম আউলিয়া, কেবলমাত্র আমরাই হলাম আল্লাহর বন্ধু। আমরাই হলাম কি? আল্লাহর বন্ধু। মিন দুনিন নাসি ফাতামান্নাবুল মাউতা ইন কুনতুম সাদিকিন। অন্য কোন মানুষ বা অন্য কোন প্রাণী আল্লাহর বন্ধু না। এটা কারা বলে? এটা ইহুদিরা বলতেছে যে আমরা হলাম আল্লাহর বন্ধু, আমরা হলাম আল্লাহর দল। তা আল্লাহ তাআলা নবীকে শিখিয়ে দিচ্ছেন, ফাতামান্নাবুল মাউতা ইন কুনতুম সাদিকিন। হে নবী, ইহুদিরা যদি তাদের কথায় সত্যবাদী হয় তাহলে তাদেরকে বলেন তো যে তোমরা কি করো? মৃত্যু কামনা করো। আল্লাহর কাছে কি করো? মৃত্যু কামনা করো। তারা যদি তাদের কথায় সত্যবাদী হয় তাহলে কি কামনা করুক? মৃত্যু কামনা করুক। তারা কি করবে না? ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। তারা কখনোই এই মৃত্যু কামনা করবে না। কারণ ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে তারা মৃত্যুকে বড় ভয় পায়। মৃত্যুকে কি পায়? ভয় পায়। কারণ প্রত্যেকটা ইহুদি, খ্রিস্টান, নাসারারা জানে যে আমাদের দুনিয়ায় যা কিছু বাহাদুরি চলবে, এই দুনিয়ার থেকে যদি একবার নিঃশ্বাস শেষ হয়ে যায় তাহলে আর আখেরাতে যে আমাদের কোনো কি চলবে না? বাহাদুরি চলবে না। এই জন্য বাহাদুরি যাই করার আমরা দুনিয়ার থেকে করে যাই। এই জন্য সমাজের মধ্যে যারা বাহাদুরি করে, ইসলাম বিদ্বেষী যারা আছে, এদের বুঝবেন এদের মধ্যে মুনাফিকি আছে। এরা ইহুদিদের মতন। কাদের মতন? কারণ মুসলমান যারা তারা কখনো মৃত্যুকে ভয় করে না,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহর এই ঘোষণাকে তারা সব সময় পুরস্কার মনে করে। কি মনে করে? কথা বলেন। সব সময় পুরস্কার মনে করে।